হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। অ্যান্ড যদি প্রশ্ন করেন আমি, সেক্ষেত্রে তো বলতেই হয় অফকোর্স আলহামদুলিল্লাহ, কারণ আমি আপনাদের দোয়ায় বরাবরের মতো অনেক অনেক ভালো আছি। তো গাইস, ইদানিং ওইরকম কোনো সময় হয় না, আর ওইরকম কোনো সময় বেরও করতে পারি না যে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসবো বা নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। তো আজকের দিনটা একটু অন্যরকম। ওই হয় না যে অনেকটা শীতের সকালটা যেরকম হয়, আপনার ওই রৌদ্র উঠলে যেরকম লাগে সাধারণত, আজকের দিনটা আমার কাছে অনেকটা ওই রকম ফিল হইতেছে। আর ওয়েদারটা একদম সুন্দর, একটা মিষ্টি রোদের আর সকাল। আর তাই ভাবলাম একটু ছাদে উঠি। আর ছাদে আসার পর আজকে চতুর্দিকটা অনেকটা ভালো লাগতেছিল, এই জন্য ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। তো এখন আমি আছি হচ্ছে আমাদের জামিয়ারি ছাদে। দেখতেই পারতেছেন ছাদটা কিন্তু বিশাল। এটা হচ্ছে ওই সিঁড়ির ওই পাশে আবার অনেকটা জায়গা। আর এদিকে দেখেন ড্রেজার দিয়ে বালু তোলা হইতেছে। আমাদের ছাদের মধ্যে এটাকে দুবলা ঘাস বা দূর্বা বলা হয়, আপনাদের দিকে কে বলে অবশ্য কমেন্ট করে জানাতে বলবেন না। এই বালতির মধ্যে লাগায় রাখছে, বেশ অনেকটা ভালোই লাগতেছে। আর আমাদের এইটা হচ্ছে কিন্তু একটা চরাঞ্চল, এটার চতুর্পাশে নদী। যাতায়াত ব্যবস্থার জন্য আপনি ওরকম কোনো গাড়ি কিছুই পাবেন না। আর একমাত্র যাতায়াত পথ হচ্ছে নৌকা। আর এটা হচ্ছে আমাদের সেই নৌকা ঘাট। দেখতেই পারতেছেন এখানে প্রচুর নৌকা থাকে, সারাটা দিন এরকম নৌকার ভিড় জমে থাকে। আমি আপনাদেরকে ওই পাশে গিয়ে দেখাই, তাহলে এই ভিউটা অনেক ভালো লাগে দেখতে। এটা হচ্ছে ডাব গাছ। এখান থেকে ডাব পাড়াটা অনেক ইজি। কিছু পুষ্টি পুষ্টি ডাব হয়ে আছে। এই যে এই ছাদ থেকে এই জায়গায় একটা বাঁশ দিয়ে তারপর খুব অনায়াসেই এই গাছে ওঠা যায়। গাছটা কিন্তু বিশাল লম্বা। আমি কিন্তু এখন প্রায় 3 তলার ছাদে আছি। এই দেখতেই পারতেছেন গাছটা অনেকটা লম্বা, কিন্তু এই জায়গা থেকে খুব সহজেই যাওয়া যায়। এই যে এদিকে সোলার প্যানেল রেখে দেওয়া হয়েছে। সামনেই ঘাটটা দাঁড়ান, আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে দেখেন কতগুলো নৌকা, দেখতে অনেক ভালো লাগে না? এই যে দেখেন ভিউটা কতটা সুন্দর। এই জায়গায় প্রায় সারাদিনই এরকম নৌকার ভিড় লেগে থাকে। এই যে এই পাশেও ড্রেজার। আর এই নদীটা হচ্ছে মেঘনা নদী। মাঝখানে একটা চর, ছোট চর, ওটাকে সুলতানপুর, ওই এলাকা থেকে বলা হয় সুলতানপুর। আর চলেন বাকি আশপাশটা দেখাই। এদিকে একটা ইটভাটা আছে, ইটভাটাটাও প্রায় বর্ষাকালে পানিতে তলিয়ে থাকে। আর এদিকে দেখতে পারতেছেন চর জাগতেছে বা চর ভাসমান হইতেছে। এই চরটা এতদিন পানির নিচে ডুবন্ত অবস্থায় ছিল, অর্থাৎ যখন বর্ষা চলে যায়, যখন পানি নেমে যায়, মূলত ওই যেই এগুলোকে কি ওই বালি টানে সাধারণত যেগুলা, ওই যে একটু দূরে লক্ষ্য করলে দেখতে পারবেন যাইতেছে, ওটা হচ্ছে মূল নদীটা। আর এর এই পাশে যত পানি দেখতে পারতেছেন এগুলো সাধারণত সব শুকিয়ে যায়। যখন বর্ষাকাল থাকে না, তখন এই পানিগুলো থাকে না, তখন আমাদেরকে এই নৌকায় ওঠার জন্য হেঁটে যেতে হয়। প্রায় ওই দূরে লক্ষ্য করলে দেখতে পারবেন একটা নৌকা দেখা যায়। এই যে প্রায় এই পর্যন্ত বা এর থেকেও বেশি হেঁটে যেতে হয়। বর্ষাকাল আসার কারণে আমরা এই জায়গা থেকেই, এই যে এটা হচ্ছে মাদ্রাসা, আমি তখন মাদ্রাসার ছাদেই আছি। আর এটা হচ্ছে ঘাট, এটা মাদ্রাসা ঘাট নামেও পরিচিত। তো এটার এই গ্রামটা আপনার পাশে একদমই কম। আপনি যদি খেয়াল করেন ওই পাশে নদী দেখা যায়, আর লম্বায় প্রায় অনেকটা বড়, প্রায় 5 থেকে 7 কিলোমিটারের মতো হতে পারে, কিন্তু চওড়া একদম কম। এই যে এই পাশে নদী, এটা হচ্ছে মাদ্রাসা শেষ সীমানা। আর
ওই পাশে হচ্ছে আবার নদী, ওইটাও মেঘনা নদী, ওদিকেও শুকায়া যায়। আবার সামনে আই মিন ছাদের ওই পাশটা আমি যে আপনাদেরকে প্রথমে দেখাইলাম ড্রেজার দিয়ে কাজ করা হইতেছে, ওইদিকেও আপনার নদী। মানে এদিকে হচ্ছে এলাকার শুরুটা, আর ওই যে বললাম যে এলাকার দূরত্বটা প্রায় 7 কিলোমিটারের মতো হতে পারে। আর ওই পাশে ওইটা হচ্ছে ওই পাশেও মেঘনা নদী। আমি আমাদের এই গ্রামের চতুর্দিকে মেঘনা নদী, আমরা অবস্থান করি মেঘনা নদীর মাঝখানে। আর এই গ্রামটার নামও হচ্ছে মাঝের চর। এতক্ষণ ডেজার্ট চলতেছিল, এখন হয়তো আনলোডের কাজ শেষ, এই জন্য মেশিনটা বন্ধ হয়েছে। এখন কিছুটা স্থির মনে হচ্ছে। ওই যে দূরে আরেকটা, এদিকে বডি বলা হয় এগুলাকে, ওই বল হেড যেগুলো আছে না, যেগুলো দিয়ে সাধারণত বালিগুলো আনা হয়, এগুলোকে বল হেড বলে, মানে এদিকে বডি বলা হয়। তো যাই হোক, এর দেখেন এটা হচ্ছে আমাদের মাদ্রাসা, এটা হচ্ছে মসজিদ। মাদ্রাসার তুলনায় মসজিদ একদম ছোট, একদমই ছোট্ট মসজিদটা, কিন্তু যতটুকু সম্ভাবনা বা আমি যতটুকু জানি হয়তো 1 অথবা 2 বছরের মধ্যে মসজিদের কাজ ধরতে পারে। এটা হচ্ছে ডেউয়া গাছ, আপনাদের দিকে কি বলে জানি না, বাট এদিকে ডেউয়া গাছ বলা হয়, আমাদের গ্রামেও ডেউয়া গাছ বলা হয়। যেটা হচ্ছে মাদ্রাসার মাঠ। আর মাঝখানে 4টা বিশাল সুবিশাল জাম গাছ দাঁড়িয়ে আছে। আর আশেপাশে কিছু ডাব গাছ আছে, এই পাশে কিছু কাঁঠাল গাছ আছে। এই হচ্ছে, আর প্রায় অনেকটা সময় ছাদে থাকতে থাকতে মানে শরীর দিয়ে ঘাম ঝরছে। আর আজকে ওইরকম জামা কাপড় সব কিছু ধুতে দিয়ে দিতেছি, আর এই জন্য মাথায় টুপি নাই, টাকনা মাথাটা দেখা যাবে, এই জন্য যতটুকু পারতেছি নিজের ফেসটাকে অ্যাভয়েড করে চলতেছি। আর যেহেতু সাধারণত আমাদের ওই সকালবেলা ক্লাস শুরু হয় এই 8:30টায়, এর গতিটা থামে, অ্যান্ড 9:30 থেকে আবার শুরু হয়ে যায়, ওরকম কোনো সময় পাওয়া যায় না। আর এই জন্য নতুন কোনো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি না। আর অনেকেই কমেন্ট করছিলেন যে ভাই আপনি তো ওই উইকলি ক্লাস ইভেন্টগুলা শেয়ার করতেন বা আপলোড করতেন, এখন তো আর করেন না। তো যেটা আপনাদেরকে বলা হয় নাই, ওইটা হচ্ছে আমাদের যে ক্লাসটা, আমাদের যেই আমরা সাধারণত যে ক্লাসগুলো করে থাকি, এগুলো হচ্ছে আমরা 1 বছর নাজেরা পড়াই। আর গত বছর আমরা যেই উইকলি ক্লাস ইভেন্টগুলো আপনাদের মধ্যে উপস্থাপন করতাম বা আপলোড করতাম, এখন ওরা অনেক ক্রেজি টাইপ বাচ্চা ছিল বা ওরা নাজেরা পড়তো, ওই কিছুটা বড় ছিল, এই জন্য এটা করা পসিবল হয়েছিল। বাট এখন এই বছর আমার যেই ক্লাস আমি সাধারণত করাই, ওটা হচ্ছে বাচ্চাদেরকে কায়দা পড়াই, একদমই ছোটো ছোটো বাচ্চা, ওরা একদমই ক্যামেরার সামনে আসতে চায় না। আর এই জন্য ওইরকম আর কোনো ক্লাস ইভেন্টও করা হয় না। তো যাই হোক, এটা আপনাদেরকে জানার ছিল, আমি জানিয়ে দিলাম। তো আজকে এই পর্যন্তই, অনেকটা লম্বা সময় হয়ে গেছে। আর প্রচুর রোদ, মানে প্রথম আসার পরে রোদটা মিষ্টি লাগতেছিল, বাট এখন অনেকটা তিতো লাগতেছে। আর এই জন্য নেমে পড়ি, আর দেখা হবে অন্য কোনো দিন। আর ভাই অবশ্যই একটা কমেন্ট অ্যান্ড লাইক করবেন, আর যদি ভালো লাগে থাকে তাহলে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করতেই পারেন, বাট এটা তো আমি ডিজার্ভ করি আপনার কাছে। তো যাই হোক, একটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে থাকবেন। তো আজকে এখানেই রাখছি, আসসালামু আলাইকুম।